নমস্কার বন্ধুরা, কুকিং হেভেনলি উইথ প্রাপ্তি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মটরশুটির একদম নতুন একটা রেসিপি, যার নাম মটরশুটির কোরমা। এই রেসিপিটি কিন্তু রুটি, নান, পরোটার সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করতে ঠিক কি কি লাগছে। প্রথমে একটা কড়াইতে আমি শুকনো খোলায় 1 কাপ মতো সোনা মুগ ডাল ভেজে নিয়েছি। মুগ ডাল কিছুটা লাল করে ভেজে নিয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। এবারে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব, অর্থাৎ বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে, অর্থাৎ বেরেস্তা বানানো হয়ে গেলে, পেঁয়াজটাকে আমি একটা বাটিতে আলাদা করে তুলে নেব। এবার ওই একই পাত্রে আমি দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে ঘি। ঘি গরম হয়ে এলে ওতে দিয়ে দেব 2টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, 1 ইঞ্চি মতো দারচিনি, আর দিয়ে দেব 3 থেকে 4টি ফেটিয়ে রাখা এলাচ। সবকিছু ভালো করে হালকা আঁচে ভেজে নেব। এবারে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি আদা আর রসুন কুচি দিয়ে দেব। এখানে আমি 4 থেকে 5টা রসুন কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 ইঞ্চি পরিমাণে আদা কুচানো। সবকিছু ভালোভাবে ভেজে নেব। এবারে ওতে দিয়ে দেব 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আবারও সবকিছু ভালোভাবে হালকা আঁচে ভেজে নেব। রান্নাটা পুরোটাই কিন্তু হালকা থেকে মাঝারি আঁচে করা হবে। এবারে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে টমেটো পিউরি। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। টমেটো পিউরিটা দেওয়ার পর আবারও সবকিছু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোর গন্ধ চলে যায়। টমেটো থেকে গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে সবকিছু ভালোভাবে আবারও মিশিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেব 1 কাপ পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটিটা সব মশলার সাথে মিশিয়ে কিছুটা ভেজে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা ভাজা মুগ ডালের গুঁড়ো। এবারে শুকনো সবকিছু ভালোভাবে
মিশিয়ে নেব। এবারে ওতে দিয়ে দেব 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। আপনাদের যদি মনে হয় আরেকটু জল দিতে হবে তাহলে কিন্তু আপনারা জলের পরিমাণটা বুঝে ওর মধ্যে দিয়ে দেবেন, তবে অবশ্যই উষ্ণ গরম জল দেবেন। এবারে ওতে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো নুন চিনির পরিমাণটা দেবেন। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে নুন। সবকিছু দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবারে সবকিছু ভালো মতো মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। যদি মনে হয় এই সময়, তাহলে কিন্তু আপনারা আরেকটু জল মিশিয়ে আরো 2-3 মিনিট মতো ফুটিয়ে নিতে পারেন। এবার ওতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। বেরেস্তা দিয়ে আমি আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবারে ওতে দিয়ে দেব কিছুটা পরিমাণে শাহি গরম মশলা আর দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। ঘি আর গরম মশলা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে আরো 1/2 কাপ পরিমাণে জল দিয়েছি, কারণ কিছুটা শুকনো হয়ে গেছিল। হয়ে আসলে ওপর থেকে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে আরো 1 মিনিট মতো রান্না করে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মটরশুঁটির কোরমা। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি যখন আবার নতুন কোনো রেসিপি দেব সবার আগে যেন আপনাদের কাছে চলে যায়। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।